না ছাদ থেকে দেবো না। গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা স্টার্ট করছি বিকেলবেলা। একটা ড্রয়িং করছিলাম, একটা ধরে আপনাদেরকে দেখাচ্ছি ড্রয়িংটা কেমন হয়েছে বলবেন। আর এই ড্রয়িংটা একটু অন্যরকম ভাবে করেছি, আমার সব টুল থাকে এটাও নিয়ে হাতের সাহায্যে করেছি আর কি। করতে গিয়ে হাতেও একটু ফেটে গেছে আর কি। আসলে বুঝতে পারছি না, পাহাড়ের সাইডে ঝাউ গাছ আছে, তার ফুলের বাগান। আর যে রংগুলো দেখাচ্ছে না ফুলের কালার, এগুলো আমি ওই রংটাকে প্রথমে কেটেছি, অয়েল পেস্টাল কালারটাকে। আমি একটা ভিডিও করেছি, পেজে দেবো, তাহলে পেজের লিঙ্ক যখন দেবো আপনারা দেখে নেবেন। বা ইনস্টাগ্রামে আপনারা যারা আমাকে ভিডিওটা দেখেছেন ফলো করে নিন, আগের ভিডিও দেওয়া আছে, তাহলে ওখান থেকে ফলো করে নেবেন, তাহলে ইনস্টাগ্রামে ভিডিওটা দেখতে পেয়ে যাবেন পুরো। তাহলে বন্ধুরা, আমার তো মানে খাওয়া দাওয়া হয়েছিল, একবার একটু এক্সট্রা খাবার বেঁচে গেছে, তাহলে খেয়ে নিচ্ছি। আজকে বাড়িতে দই চিকেন বানানো হয়েছিল, তাহলে এটা ভাত আর চিকেন একসাথে রাখা আছে, তাহলে খেয়ে নিচ্ছি একটু বেড়ে গেছে। এমনি তো বিকেল হয়ে গেছে, 5টা বাজতে গেল, তাহলে একটা মনে 5টা মিনিট বাজবে। তো খেয়ে নিই, খেতে আপনাদেরকে দেখাচ্ছি চিকেনের পিসগুলো যদি দেখানো যায়, যে হালকা হালকা চিকেনের পিসগুলো দেখাচ্ছি। খেয়ে নিই, আপনাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে এইটা ফিক্সড স্প্রে দেবো, তারপর এখানে ছিটিয়ে দেবো। কিন্তু আপাতত ফিক্সড স্প্রে দেওয়ার আগে এই টেপটা খুলবো না, যাতে নড়ে যেতে পারে আর কি, তাহলে ফিক্সড স্প্রেটা দিয়ে দিচ্ছি। এখন ছাদ থেকে একটু এসেছি, ড্রয়িংটা নিচে শুকোচ্ছে। এই কুকুর সে যেন আওয়াজ শুনে, একটা বাচ্চা কুকুরকে মানে আমাদের বেড়ে আমি আপনাদেরকে মনে হয় দেখিয়েছিলাম আগের বছর, না আমার ফোনটা তখন কেনা হয়নি। একটা কুকুর থাকতো আর কি, ওর মানে নিজের বাচ্চাগুলো নিজেই মেরে দেয়, যেগুলো একটু দুর্বল থাকে। আর কোনো বছরের বাচ্চা বেঁচে নেই, বছর তাও 5-6টা বেঁচে, তার মধ্যে একটাকে নিজেই একটু মানে পায়ে লেগে গেছে, চলতে পারছে না। তাহলে ওরা এমনিতে সংখ্যা কমানোর জন্য দুর্বল থেকে খাটিয়ে, তাহলে ওখানে আত্মরা করে এখানে রেখে দিয়েছে। তাহলে এমাত্র আবার কামড়াচ্ছিল একটু আগে, দেখাচ্ছি আদমরা অবস্থায় আছে বাচ্চাটা। দেখি ওষুধ ফষুধ নিয়ে গিয়ে দিয়ে দেবো ভিটামিন খাওয়ানো। এই যে এইটা নিচ দিকে এলাম, এবার ওই জায়গাটা যাচ্ছি, এই সাইডটা দিয়ে যেতে হয়। ব্যাক ক্যামেরাটা সুইচ করছি আমি। বন্ধুরা, এটা হচ্ছে কুকুরটা, এটা পায়ে লেগেছে, আমি একটু উপর থেকে বিটারাইন দিয়ে দিলাম, এই দিচ্ছি এখন। কিন্তু আর একটা সাইডেও লেগেছে, তাহলে দেখি চেষ্টা করি কুকুরটাকে যদি ঘোরানো যায়, কারণ কুকুরটা প্রচণ্ড ভয় পেয়ে আছে, তাহলে এখন কামড়াকামড়ি করে দিতে পারে, সেই কারণে আমি এখন টানিনি। তবে একটু শান্ত হয়েছে তখনই। বাচ্চাটাকে একটু বিটারাইন দিয়ে এলাম, যদি বেশি ভালো। ওটা প্রায় পায়ের এই জায়গাটায় আর কি, জাগের জায়গাটায় 2-4টা দাঁতে মানে কামড়িয়েছে, তাহলে বড় কুকুরটা, তাহলে ওই জন্য লেগে গেছে। আমি তো ভিটামিন দিয়ে এসেছি, তাহলে এখন শুয়ে দিয়েছি বাচ্চাটা। যদি ওরা বলছিল যদি পারে ফাটের ভিতরে ঢুকে দেবে, কারণ যেহেতু ওটাকে কামড়িয়েছে, তাহলে ওটাও একটু রাগে আছে আর কি, তাহলে কামড়াতে আসছে, চেষ্টা করে দেখা হচ্ছে দু একবার। তাহলে পাটের ভিতরে ঢুকিয়ে দিলে ওর বড় কুকুরটা ঢুকতে পারবে না, তাহলে তখন কাল সকালে ওরা এসে বার করে দেবে। যদি না পারে তাহলে আর কি করা যাবে, যদি না আসে কামড়াতে ভালো, তাহলে আজকে রাতে বেঁচে গেলে কাল সকাল ধরে নিশ্চয়ই ঠিক হয়ে চলে যাবে নিজের থেকে, তাছাড়া মারা যাবে। আমি তো দেখবো ছাদের থেকে, যেহেতু শোনা হয় আমাদের এই সাইডে পিছন দিকটা পড়ে, তাহলে সবটাও চলুন, অনেক দুঃখের কথা হলো। এবার এইটাকে জল ছিটেও শুকিয়ে গেছে, কেমন লাগছে বলবেন কমেন্টে। আর এবার একটা নতুন ড্রয়িং, যে ধীরেন্দ্র শাস্ত্রীর ড্রয়িংটা আছে ওটা করবো। আর আমি আগেও বলেছি, আর একবার বলছি, যারা কমিশন ওয়ার্ক করাতে চান আমাকে ওই হোয়াটসঅ্যাপে মানে ইনস্টাগ্রামের যে লিঙ্ক দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও অ্যাড করা আছে, চাইলে কমেন্ট করে বলতে পারেন, কিন্তু একটু কম কমেন্ট করবেন, কারণ ওটা বাড়ির নাম্বার তো, তাই। তাহলে বন্ধুরা, এটাকে দেওয়ালে ছিটিয়ে দিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, এখন আমি ড্রয়িংটা করছিলাম, কিন্তু ড্রয়িংটা মানে নতুন যে ড্রয়িং করছি, ড্রয়িংটা কমপ্লিট হয়নি। সেটটা শার্টের এই জায়গাটা করতে হবে, তাহলে হয়ে যাবে কমপ্লিট। আজকে রাতের মধ্যে করে নেবো,
ওটা চার্জ আমার প্রায় শেষ হয়ে গেছে, যেহেতু রেফারেন্স ফটোটা এখানেই আছে, কালার ফটো, তাহলে ওটাই করছি। খিদেও পেয়ে গেছে, তাহলে এখন খাবারটা খেয়ে নিই, তারপর দেখি আর কতক্ষণ করা যায়। ওরা এখন 11:30 বাজছে, বিছানা পুরো পাড়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো বিছানায়। আর ড্রয়িংটা করা কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তাহলে দেখা হচ্ছে কালকে। হ্যাঁ, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি একটু আগে নিচে দিকে গিয়েছিলাম, তখন দেখলাম কুকুর বাচ্চাটা আমাদের এইখানে ছোট গলির মতো আছে, যেটা দিয়ে গেলাম ওখানে ঢুকে আছে, তাহলে আর ওই কুকুরটা অ্যাটাক করতে পারেনি আর কি। যদি কাল সকাল ধরে চলতেও পারছে কুকুরটা, তখন ভেবেছিলাম পা তা ভেঙে গেছে হয়তো, তাহলে দেখবো যদি, হ্যাঁ যেটা বলছিলাম বন্ধুরা, আমি দেখবো যে কাল সকালে থাকে তাহলে কিছু খাবার দিয়ে দেবো খাওয়ার জন্য। এমনিতে কুকুর বাচ্চাটা বড়ই ওঠে একটু, একবারে ছোট যেমন হয় তার থেকে। তার বন্ধুরা রাখছি, ভালো থাকবেন, গুড নাইট।